যার নসিবে যতদিন আছে একটা ক্ষমতার চেয়ারে বসবে, তার রিজিক বন্ধ হয়ে যাবে, সে নেমে যাবে, আবার আরেকজন আসবে। এটাই তো নিয়ম, যেহেতু গণতান্ত্রিক দেশ, ঠিক কিনা বলেন? যেটা বলতে চেয়েছিলাম, কোন কারণ ছাড়া, কোন অপরাধ ছাড়া কেউ যদি একটা দেশের একজন বিধর্মীকেও মারে, কাকে? আমরা এই দেশ তো মুসলমানের দেশ। এই দেশে যদি আপনি একটা হিন্দুকেও যদি কোনো কারণ ছাড়া মারেন, কি করেন? একটা হিন্দুকেও যদি আপনি কারণ ছাড়া মারেন, আপনি সকল জাতির হত্যার অপরাধী, আপনি অপরাধী হবেন। আমাদের দেশে কি একটা হিন্দু ছেলেকে জীবন্ত মাইরাকে গাছে ঝুলাইছে না? কথা বলেন না কেন? গাছে ঝুলাইকে আগুন লাগাই দিছে না? কথা কন। এগুলা কি দেশের নিয়ম? এই অপরাধ, এই অন্যায়, এই জুলুম, এই খুন খারাপি, হত্যা, এগুলো হচ্ছে কেন? একটা মাত্র কারণ, সত্যিকার অর্থে ইসলামের গান না থাকার কারণে। কথা বলেন না কেন? আরো জোরে। আপনি মারতে পারবেন কিন্তু তৈরি করতে পারবেন, জবাব কিন্তু মালিক ঠিকই নিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা কি আপনারা বিরক্ত হইছেন? খারাপ লাগছে? হ্যাঁ, কথাগুলো কি সঠিক মনে হইছে? হাদি 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 একটা ছেলে, তরুণ প্রজন্মের একটা ছেলে, দুঃখ পাইছি জানেন? তার একটা বাচ্চা ছোট্ট, তার বাচ্চার বয়সে আমার একটা বাচ্চা আছে। বিশ্বাস করেন, তার বাচ্চাটা দেখে কলিজাটা ছিঁড়ে গেছে। এই ভাই, রাজনীতি নিয়ে আপনার মতবাদ থাকতে পারে, থাকতে পারে কি পারে না? আপনার মতভেদ থাকতে পারে, আমার কথা তো আপনার দ্বিমত থাকতে পারে, আপনার কথার মধ্যে আমার দ্বিমত থাকতে পারে। এই জন্য কি আমি আপনাকে ফায়ার করে মেরে ফেলবো? ভাই শোনেন, হাদিস শরীফ থেকে বলছি, এই দোষগুলো, এই অন্যায়গুলো করে করে পার পেয়ে যাচ্ছে। আমাদের এক ভাই গাজীপুরে রহিসউদ্দিনকে হত্যা করে নাই? কথা বলেন না কেন? হক কথা বলার কারণে রহিসউদ্দিনকে কি পানি না দিয়ে নির্মম ভাবে হত্যা করে নাই? কথা বলেন। পিটাইছে কিনা? মারছে কিনা? বিচার হয়েছে? বিচার হয়েছে? আজকে যদি রহিসউদ্দিন হত্যার বিচার হতো, আজকে কিন্তু হাদির মতো লোক হত্যা হতো না। কথা বলেন। গতকালকে একটা ভিডিও দেখলাম, যুবদলের একটা ছেলে কি হয়েছে জানি না, ছেলেকে ফায়ার করে তাৎক্ষণিক স্পট ডেড মেরে ফেলছে। এগুলো কেন হচ্ছে জানেন? সত্যিকার অর্থে ইসলামের গান না থাকার কারণে। আরে ভাই, আপনি আপনার দল করেন না, আপনার আওয়ামী লীগকে ভালো লাগবে আপনি আওয়ামী লীগ করেন, আপনার বিএনপি কে ভালো লাগে আপনি বিএনপি করেন, আপনি জামাত ভাল লাগে জামাত করেন, আপনার জাতীয় পার্টি ভাল লাগে করেন, যা যেটা ভাল লাগে। মতের বিনিময়ে মতের পার্থক্য থাকবে, এই জন্য একটা তাজা মানুষকে মেরে ফেলতে হবে? এগুলো কেন হচ্ছে জানেন? এগুলো একটা মাত্র কারণ, এই যে আমাদের দেশে চাঁদাবাজি হচ্ছে না? কথা কয় না কেন? আরো জোরে বলেন। হচ্ছে কি হচ্ছে না? কেন চাঁদা নিচ্ছে মানুষ? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহর হাবিবকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন ইন্তেকাল করেছে, তার জানাজা আপনাকে পড়িয়ে দিতে হবে গো নবী। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, খেয়াল করেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, যিনি ইন্তেকাল করেছে উনি কি কারো কাছে ঋণী আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, একটি দিরহাম ঋণী আছে। কয়টি দিরহাম? একটি দিরহাম ঋণী আছে গো। আমার রাসূল বললেন, না না না, আমি নবী তার জানাজা পড়াবো না। কেন গো রাসূল? এই কারণে পড়াবো না, কারণ তার আত্মা এখন অন্যের কাছে বন্দী। আমি নবীও যদি জানাজা পড়াই তার কোনো ফায়দা হবে না, কারণ তার কাছে এখন অন্যের হক জমা আছে। কি বুঝলেন? 1 টাকা মাত্র। কয় টাকা? রাসূল জানাজা পড়াতে রাজি হলেন না। পরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আমার নবীজিকে বললেন, আমি তার একটি দিরহাম ঋণ পরিশোধ করে দেব। তারপরে আমার রাসূল তার জানাজা পড়াতে রাজি হয়। সাদা যে নিচ্ছেন, কার হক খাচ্ছেন? হুজুরি হয়তো জানাজা পড়াবে, কিন্তু পরেরটা কি হবে? এবার আসেন, এই যে আমাদের দেশে অসংখ্য মানুষ প্রকাশ্যে অপ্রকাশ্যে খুন হচ্ছে কি হচ্ছে না? আজকে দেখেছি মিয়া, এদিকে তাকান, আপনারা বলেন, এই দেশটার জন্ম হয়েছে কি দিয়ে? মুক্তিযুদ্ধ দিয়ে না? আপনি যেই দল করেন, আমার কোনো আপত্তি নেই, আপনার যেটা ভালো লাগে এটা করেন। এই দলের জন্ম হয়েছে কিসের মাধ্যমে? মুক্তিযুদ্ধের মাধ্যমে না? আজকে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম, মোবাইলটা হাতে নিলাম। মোবাইলটা হাতে নিয়ে একটু আমি দেখি কি দেখা যায়। দেখার পর আব্বাসী হুজুরের সে ভিডিওটা দেখলাম, তিনি যে প্রশ্নের জবাব দিলেন। এরপরে দেখলাম লোকাল এক মহিলা, একজন প্রবীণ একজন মুক্তিযোদ্ধার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কি হচ্ছে দেশে? এই দেশটা যারা মারামারি করছে, খুনাখুনি করছে, যারা হত্যা করছে, এই দেশটা কি তাদের? সবাইকে সচেতন হতে হবে, সবাইকে সজাগ হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে কবর থেকে লাশ তুলে পুরানো, নুরা পাগলা, কোন পাগলা?
নুরা পাগলা যদি অপরাধ করে থাকে, তোমরা জীবিত থাকতে তার বিরুদ্ধে তোমরা মামলা দিয়ে তাকে পুলিশ দিয়ে ধরাইতা, বিচার করতা, ঠিক কিনা বলেন? মরার পরে তো সে আল্লাহর কাছে চলে গেছে, মৃত লাশের বিচার তো করার ইখতিয়ার তোমার নাই। তাহলে এতে বোঝা যায় তুমি ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এগুলা ঠিক তো কথা না ভুল বললাম? আরো জোরে বলেন। আমার দিকে তাকান। একজন সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে একজন সাধারণ ইমানদারের কবরের উপরে বসার চাইতে তার গায়ে হাদিস শরীফে আসছে, কিন্তু আমি বানায় বলছি না, আবারও বলছি, হাদিস শরীফের মধ্যে এসছে একজন ইমানদারের কবরের উপরে বসার চাইতে, আবারও রিপিট করছি, একজন ইমানদার মুসলমানের কবরের উপরে বসার চাইতে, মানে বসাটা এত বড় অপরাধ, বসার চাইতে তার গায়ের জামায় তিনি যে আগুন লাগিয়ে দেওয়া, জামাটা পরে ছাই হয়ে গেল, ছাই হয়ে যাওয়ার পরে তার বডিটা পুড়ে গেল, এটা তার জন্য অনেক উত্তম একজন সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে। আপনি যে আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙলেন, কোন যুক্তিতে ভাঙলেন? কোন কিতাবে আছে? আমি আপনাদেরকে বলি, অন্য ধর্মাবলম্বীদের পূজায় গাওয়া মুসলমানের জন্য টোটাল হারাম, এটা কোনোভাবে জায়েজ না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলির মাজার না, শুধু সাধারণ কবর জিয়ারত করার দলিল কোরআন হাদিসে আছে। মা আয়েশা মধ্য রজনীতে রাসূলকে খুঁজে পায় না, রাসূল বিছানায় নাই, রাসূলকে খোঁজে, মা আয়েশা অন্য কিছু ভাবতেছে, খুঁজতে বন্ধু মা আয়েশা গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে আপনার আমার প্রাণের রাসূল জিয়ারতের মধ্যে নিয়োজিত আছে। তাহলে আমরা যারা মাজারে যাই আমরা সঠিক? আমরা মাজারে যাই যারা, আমরা সঠিক না? কথা কন। আমরা তো জিয়ারা করতে যাই, আমরা তো সেজদা দিতে যাই না। যারা পূজায় গেছে তারা সঠিক না, ঠিক কিনা বলে? আরো জোরে। এরা আবার ফতুয়া দেয় 40 দিনে মানুষ খাওয়ানো না জায়েজ। কথা কন না, আরো জোরে। তো আপনি জিন না দেন, আমরা জিনেরে খাওয়াই, কথা কন না কেন? আর বলে না হুজুর জিন তো আরো খারাপ মানুষের থেকে, উত্তম হলো ফেরেশতা, তো আপনি ফেরেশতা নিয়ে দেন, ফেরেশতারে খাওয়াই, কথা কন না কেন? আরো জোরে। আল্লাহর কাছে কয়েকটা কাজ বেশি পছন্দ, এর মধ্যে একটা হলো মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন না? এই মোল্লারা কয় এটা বলে বেদাত। এখন এইটা যদি বেদাত হয় তুমি কার করে খাও? কথা কন না। ও আপনারা হাসিয়া কথা কন, তোমরা কার করে খাও? ইমামতি করে খায় না, কথা কন না কেন? সাহাবাই কেরামের জীবনে তেমন ইতিহাস নাই যে ইমামতি করলে সভাপতি সেক্রেটারি মোতাল্লি লিস্ট করে করে তাদের ঘরে গিয়ে খাবো। এই তারা কে খাইছে? রসুল খাও কেন? ওইটা তো বেদাত। আমার কথা কয় না কিনলে বেদাত না রে। এরপরে তো ওই আমার স্বাস্থ্য ভাই কয় দাঁত, থ্যাংক ইউ, একদম ঠিক হয়েছে, মজা হয়েছে, আমরা বেদাত তারাটি সব দাঁত, কথা কয় না কেন? আর হক কথা কইলে একটু খারাপ লাগবে, নবী কইছে হক কথা কও, হক কথা একটু তিতা হইলো মুমিনের কাছে মধুর চাইতে মিষ্টি। আচ্ছা আমি যে কথাগুলো বলছি কি অযৌক্তিক নাকি বানানো? কথা বলেন। ইমামতি কইরা ইমামতি করার আগে এই যে বেতন ভাঙ্গা, এটা তো বেতন বলা যায় না, হাদিয়াটা যে ভাঙ্গো 10,000 15,000 20,000 লাগবে, কই নবী এবং নবীর সাহাবীরা তো এমনি ভাঙ্গে নাই, ভাঙতেও আসো নিতেও আসো, এটাও তো বেদাত, কথা কন না কেন? তোমাদের অপরাধগুলো আমরা বলি না, কারণ আমাদের আজাইরা চাকরি নাই, কথা কন না কেন? আরো জোরে। যারা মাজার ভাঙছে, যারা লাশ পড়াইছে, তৌহিদি জনতার নাম দিয়ে যারা আল্লাহর ওলির মাজার ভাঙছে, এই মিয়া তৌহিদ এই দেশে জিন্দা করেছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? তাহলে তোমরা তৌহিদি জনতার নামে আল্লাহর ওলির মাজার ভাঙো, তাহলে তোমরা কোন তৌহিদি বিশ্বাস করো? বাটপান না এরা? কথা বলে না কেন? ওরা বড় বাটপান না? এই দেশে আমাদেরকে আল্লাহ চিনেছে কেন? ওলিরা না? এই দেশে কি নবী আসছে? কথা বলেন। তো এত সমস্যা হচ্ছে কেন? তাদের মধ্যে সত্যিকারের কোরআন হাদিসের এলেম নাই, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আরো জোরে বলেন। আমার দিকে তাকান। আমার রাসূল কি ছিলেন? ওমা ওয়াজ কি এখনো ভুলে গেছে? আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, সুবহানাল্লাহ। এবার আসেন আমি প্রমাণ দেই। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ইংলিশ, ইনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. খেয়াল করেন, যারা রাজনীতি করেন মানুষ মাইরা, যারা ভোটের জন্য নিজেদের সুবিধার জন্য মনে যা চাচ্ছে তাই বলছেন, কোরআন হাদিসের তোয়াক্কা করতেছেন না, তাদেরকে বলছি আপনার আমার প্রাণের নেতা হলো আপনার আমার প্রাণের রাসূল
এর বাইরে কোন নেতা নেই। আমরা ওই নেতাকে মানবো যে রাসূলকে ফলো করে, আর রাসূলের পরে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। আমরা ওই তাওহীদ মানবো যেই তাওহীদ আল্লাহর ওলিদের তাওহীদ। আমরা ওই তাওহীদ মানবো না যারা তাওহীদের নামে মাজার ভাঙে, মানুষের গাছের ফল চুরি করে নিয়ে যায়, যাওয়ার সময় দোকানপাট লুট করে জুতা পৌঁছা নিয়ে যায়, আল্লাহর ওলির মাজারে গিয়ে গাছ কাটে, ডেক ডেকছে, হাড়ি পাতিল, মহিষ পর্যন্ত চুরি করে নিয়ে যায়। আমরা ওই তাওহীদে বিশ্বাসী না, ঠিক কেনা বলা। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে কি মানুষ মারছে ইতিহাস আছে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কারো ক্ষতি করছে ইতিহাস আছে? তো আপনি কোন তাওহীদ মানছেন? আরে বাপ রে বাপ, কিছু মৌলবী বাড়িছে ভাই, তোমরা খেয়াল রাখবা এগুলো। কিছু মৌলবী বাড়িছে মিলাদ পড়লে চুলকানি শেষ নাই। কথা কন না কেন? সর্বোচ্চ হাই কোয়ালিটির ওষুধ দিলেও তার চুলকানি যায় না। কথা বলেন, ভুল বলছি? আর মিলাদুন নবী আইলে দেখবেন কিছু চামার বাইর হয়, চামার। এরা দেখবেন বেদাত বেদাত বেদাত, নাজায়েজ নাজায়েজ। এই বাটপার, স্টুপিড। নবীর আগমনের দিন আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, উৎসব করো। আচ্ছা আপনারা বলেন, আমরা তো মুসলমান, তো মিলাদে কি হয়? দুরুদ হয়, জিকির হয়, এটাই তো। কোরআন তেলাওয়াত হয়, মানুষকে খাওয়ানো হয়। তো এটা যদি বেদাত হয়, তোমরা বলে দাও গান ব্যান্ড পার্টি করবো, মদের আসর বসাবো, নাকি নৃত্যশিল্পী আনবো? তো কি করবো আমরা? আমরা মুসলমান ইমানদার, রাসূল আইছে খুশি, তো আমরা এই আমলই তো করবো। তো এবার বুঝেন এরা কতটা গানি, এরা কতটা বিবেক, কতটা গান আছে আপনারা খেয়াল করেন। কারণ কি জানেননি? আপনাদেরকে আমি কি ওয়াজ শোনাবো, যেই ফিতনা ছড়াচ্ছে। আর আপনাদেরকে বলে যাই, ওই যারা বলছে এই মার্কায় ভোট দিলে 18 কোটি জনতার নামাজের সওয়াব পাওয়া যাবে, এরা কিন্তু এখন মহিলা পাঠাই দিছে ঘরে, বাড়ি বাড়ি। খেয়াল থাকবেন, সাবধান থাকবেন। এরা কিন্তু মহিলা পাঠাই দিছে, আপনাকে লালচ দেখাচ্ছে। আপনাকে বলতেছে আমি সবচেয়ে দামি তোমাকে কি দিব, গাজর, কিন্তু আপনাকে যাওয়ার সময় লাল ঝাঁঝালো মূলা ধরাই দিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? আমার কথা আমি কিন্তু আপনাদেরকে বাঁচানো, আমি আগেই বলছি, আপনি দুনিয়ার হিসাবও করতে হবে, আখিরাতের হিসাবও করতে হবে। কোন মহিলা, আমি বলে যাই, কোন মহিলা স্বামী, এদিকে তাকান, স্বামী অথবা বাবা অথবা উপযুক্ত সন্তান, এই তিনটা পুরুষের যেই কোনো একটা পুরুষ ছাড়া একটা নারী তার নির্দিষ্ট জায়গা ত্যাগ করতে পারবেন, এটা তার জন্য টোটালি হারাম, এটা তার জন্য জায়েজ নাই। তো তুমি খালি 3 জন 4 জন 5 জন মিলে আসো, ভোট কালেকশন কর, তোমারই দায়িত্ব তো আল্লাহ দেয় নাই। এদেশে কি পুরুষের ঠাড়া পড়ছে? কথা বলেন না কেন? তারা বুঝে গেছে এদের দিকে যদি আপনি ভোট দেন, দরকার আপনি ভোট দিবেন না, আপনার পছন্দের কেউ না থাকলে আপনি ভোট দরকার দিবেন না, কিন্তু তারপরে এদেরকে ভোট দেওয়া যাবে না। কারণ আমার রাসূল বলেছে, এদিকে তাকান, আমার রাসূল বলেছেন এদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, এদের চরিত্র হবে ফেরাউনের মতো, এদের আত্মা হবে বাঘের মতো হিংস্র। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল কি বলেছেন? ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। এরা টার্গেট করবে সমাজের সবচেয়ে পাওয়ারফুল মানুষ, এর কাছে যাইতে পারে না, তার ফ্যামিলির যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন আছে তার সাথে প্রেম করবে। তা আগে মুরব্বিটারে মাথায় নিয়ে তারপরে আপনার এই অপকর্মগুলো পুরো সমাজে ছড়ানোর চেষ্টা করবে। আচ্ছা, এখন যদি মেম্বার সাহেবরা ইয়া কয়, মেম্বার সাহেব আপনারে দেখলে হযরতে ওসমানের মতো লাগে, নাউজুবিল্লাহ কোন না? মেম্বার সাহেব যদি বুদ্ধিমান হয় কবে আরে বাটপার, ঠিক করে বলেন, এরে তার তো মতলব খারাপ। এতে কয় আমারে বলে ওসমানের মতো লাগে, কইতো না? কইবো। মেম্বার সাহেব যদি কি হয়, বুদ্ধিমান হয়, আর মেম্বার সাহেব যদি বোকা হয়, তাইলে কি বলবে? আরে বাবা রে, আমারে তো ওসমানের মতো বানাইছে, হেতে যা চাই আমি হেতে তা দিয়ালাম, এই কিন্তু ধরা। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে গায়েল করার চেষ্টা করবে, কাবু করার চেষ্টা করবে। কথাকে বুঝতে পারছেন নি? আমার হিসাব বুঝতে পারছেন? এরা কিন্তু খুব সুকৌশলে, সূক্ষ্মভাবে কিন্তু এরা কি করতেছে, আগাইতেছে। আমরা যেন এদের অপকৌশলকে ধূলিসাৎ করে দিতে পারি আমাদের বুদ্ধি বিচক্ষণতা দিয়ে। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন, আর যারা বলেন আমিন। আমার কথায় কে কে রাগ হইছেন হাত তোলেন। রাগ হন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কোন, আর যারা এখন
এইগুলা না, শুধু দিন যত যাবে যুবক ভাই তোমাদেরকে বলছি, দিন যত যাবে এর চেয়ে বড় বড় ফিতনা কিন্তু সামনে এসে হাজির হবে। কে হবে? এবার দেখছো নি কাণ্ডটা? এই জন্য বলতেছি, তোমরা যুবক ভাইরা তোমাদেরকে বলছি, তোমাদেরকে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে কে? আল্লাহ। দুনিয়াতে খাওয়াচ্ছে কে? আল্লাহ। আমাদেরকে নিয়ে যাবে ওপারে, শান্তি কামনা করবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা কিন্তু কি করব না, তাদের কোনো মিষ্টি কথায় আমরা পা দেব না। আমরা ওই পার্সনকে আমরা গ্রহণ করব যেই পার্সন আমাদের ইসলামে কোনো আঘাত হানবে না, আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি। আরে ভাই, তুমি রাজনীতি করবা করো, তুমি ইসলাম নিয়ে কেন তামাশা করছো? ব্যবসা শুরু করে দিয়েছো, ঠিক কেন বলেন? আরো জোরে। ইসলাম নিয়ে তামাশা করলে এই দেশের দল মত নির্বিশেষে এই দেশের মুসলমান ছাড়বে না, ঠিক কেন বলেন? ইসলাম নিয়ে তামাশা করার ইখতিয়ার তোমার, কারণ আমার আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কেন বলেন? আরো জোরে। আবার প্ল্যানিং করে, এই যুবক তোমাদেরকে বলি, এরা যদি একবারের জন্য কোন সুযোগ পায়, বাংলাদেশের একটা মাজার ওরা রাখবে না। এরা ইহুদিদের হাদিস আইন না আল্লাহর ওলিদের সাথে লাগায়। আল্লাহ রাসূল বলে কইছে ওসা ওসা কবর সব ধুলিসাৎ করে দিতে। আর এগুলা তো বলছে বেঈমান কাফেরদের কথা। আমার হিসাব আপনারা বুঝতেছেন? কারণ আমি আপনাদেরকে এগুলো বলতে হবে, না হইলে আপনারা বুঝবেন কিভাবে, জানবেন কিভাবে? কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে তাকান। কথা বুঝতে পেরেছেন? এই আমাদেরকে যারা মাজার পূজারি বলে, আমাদেরকে যারা বেদাতি বলে, মিলাদ পড়লে বেদাতি বলে, যারা আমাদেরকে নিয়ে সারাক্ষণ ঢোল বাইরায়, এখন যে এতগুলো অন্যায় করলে মোল্লাগুলো কোথায়? এ মোল্লারা কোথায়?